এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড। আমি বলবো আমিনুল কার্ড। গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা, সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারে ইনশাল্লাহ। কেউ ধন্যবাদ দিতে চাই, কারণ উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইম মিনিস্টার না, বাট আইডিয়া আসছে আই থিঙ্ক ফ্রম আমিনুল ভাই। গতকাল আমি আসতে পারি না আনফর্চুনেটলি, তো আমি আজকে আমিনুল বাসায় আসছি। সো আজকে একটা মানে খুব প্রাউড মোমেন্ট, ফার্স্ট টাইম বাংলাদেশি হিস্টোরি আমরা একটা ক্রীড়ামন্ত্রী পাইছি যে সবাই জন্য চিন্তা করতেছে। তো এটা আমি বলবো মানে এটা একটা খুব ভালো পজিটিভ নিউজ দ্যাট আমরা একটা স্পোর্টস মিনিস্টার যে সবার জন্য চিন্তা করতেছে, মানে স্পেশালি ন্যাশনাল টিম প্লেয়ারের জন্য যেটা আছে কারণ ওদের জন্য একটা মানে এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড। আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না তা সবাই জন্য একটা চিন্তা করছে, ওরা চেষ্টা করতেছে, ওরা মানে প্রত্যেক দিন হার্ড ওয়ার্ক করে। তো এখন আমরা একটা পাইছি, আমিনুল ভাই পাইছি যে সবার জন্য চিন্তা করতেছে, তা আমি আমিনুলকে ভাই বলবো থ্যাংক ইউ। এটা একটা মোটিভেশন মিনস ইউ হ্যাভ টু মানে এটা তো সিকিউরড প্লেস না, সো আফটার 4 মান্থস মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন টু ডু বেটার অ্যান্ড টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। সো প্রত্যেক দিন যেটা আমি আগে বলছি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাথিং ইজ সিকিউরড ইন দিস লাইফ না, সো you have to work hard to get a spot in here. আমি চাই এটা রেস্ট অফ দ্য মানে সারা লাইফে এটা কম থাকবে, কারণ ডেফিনেটলি মানে যে আমিনুল ইন্ট্রোডিউস করছে এটা তো কেউ ধন্যবাদ দিতে চাই, কারণ উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইম মিনিস্টার না, বাট আইডিয়া আসছে আই থিঙ্ক ফ্রম আমিনুল ভাই। তা আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা একটা বিশাল বড় জিনিস আমার জন্য আর প্লেয়ারের জন্য। ডেফিনেটলি আসলে গতকালকে যখন প্রথমে জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়, আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও দেখছি যে না, আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাও মিস করেছে আজকের ইয়েটি। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে, যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে, তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল, বললো যে জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চাই। আমি তো, এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলাইজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে আমি সকালবেলা আমি একটু দেশের বাইরে যাব, সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে আমি কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই। সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি নতুন একটি ধারায় যে নিয়ে আসা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছুর প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। আর আপনারা সকলেই জানেন যেহেতু আমরা একটি ক্রিয়া ভাতা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 300 জন খেলোয়াড়কে এই বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত যে স্বীকৃতি
এবং সেখানে ক্রিয়া ভাতা প্রদান করা, সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আরও প্রায় আমরা টার্গেট যেটি ছিল যে আমাদের 500 জনের মতো আমরা করবো ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করেছি। সো আপনাদের সকলের সহযোগিতা চাই, আমাদের খেলোয়াড়রা যাতে পজিটিভলি এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে যাতে আমার বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে যার মাথা থেকে, যার চিন্তা থেকে এই আইডিয়াগুলো তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, অন্যান্য ধর্মের যারা উপাসনায় প্রধান রয়েছেন তাদের জন্য ভাতা প্রদান, এবং আমাদের যে মানে বাংলাদেশের স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। যে আপনার সেই 26শে মার্চের কথা আপনাদের সবারই মনে আছে, যে আমরা খেলছিলাম সিনিয়ররা, এক্স প্লেয়াররা, হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা আমাদের সাথে কাটিয়েছেন। তাতেই বোঝা যায় যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান, এবং তিনি বেশ কিছু আইডিয়া আমাকে আরও দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী যে 2রা মে নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট থেকে। তো সিলেট থেকে একযোগে 64টি জেলায় কিন্তু আমরা উদ্বোধন করব। সো তারপরে আরও কিছু আইডিয়া উনি দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে একটি একটি করে ইন্ট্রোডিউস করব। আপনাদের সবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডেফিনেটলি আমি একটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই, আমাদের বাংলাদেশ ফুটবল টিম তারা যেভাবে পারফর্ম করছে সেখানে হার জিত থাকবেই, বাট এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাট মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট ট্র্যাকে আছি, এবং কিছু বিষয়ে বোধহয় কারেকশনের প্রয়োজন ছিল, সেটা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সো সেই সিদ্ধান্তের পরে আমরা আশা করি যে নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাফ ফুটবল হবে, এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ ফুটবলের জন্য থাকবে। এবং শুধু সাফ ফুটবল না, আমরা পর্যায়ক্রমে সকল স্পোর্টসকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সো জামাল ভুঁইয়ার প্রতি এবং আমার বাংলাদেশ ফুটবল টিমের প্রতি আমরা আহ্বান থাকবে, এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আগামীর যে সাফ ফুটবল হবে সেই সাফ ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে 2003 সালের পর থেকে আজ পর্যন্ত যে গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা, সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারে ইনশাল্লাহ। দেখেন ইতিমধ্যে আমরা কিন্তু সরকার গঠন করার পরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকগুলোর সাথে বসেছি, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি, এবং তারা কিন্তু ইন্টারেস্টেড আমাদের শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, সকল স্পোর্টসে তারা সার্বিকভাবে সহযোগিতার জন্য। সো আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়াল, তার সাথে আমার কথা হয়েছে, এবং কোচেস যে চয়েসের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটাকে মাথায় রেখে পাশাপাশি আমরা সর্বোচ্চভাবে যাতে ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিদ সোম রয়েছে, বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা আছে, তা আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। এবং আমি মনে করি যে আমরা সেই জায়গা থেকে শতভাগ নিরপেক্ষ থেকে কোচের প্রতি সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আমরা আমার বাংলাদেশকে যাতে আমরা একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আই থিঙ্ক ইটস ওকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখা হবে।